বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিচারপতি শেখর কুমার যাদব। তার ভিত্তিতে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনেন বিরোধীরা এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের কলেজিয়ামও তাকে তলব করে এবং তাকে সতর্ক হওয়ার বক্তব্য জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পক্ষ থেকে। কিন্তু সে বিচারপতি যাদবের বক্তব্যের সমর্থন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সেই কারণেই যোগী আদিত্যনাথের অপসারণের দাবিতে মামলা হয়েছে। বিশদে জানবো এই মামলা সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিচারপতির বিরুদ্ধে ঠিক কি মন্তব্য করেছিলেন এবং এই মামলাতে মামলাকারীরাই বা কি দাবি করছেন আদালতের কাছে, কি আবেদন রাখছেন আদালতের কাছে? দেখো, 14 ডিসেম্বর বম্বেতে একটি অনুষ্ঠানে যোগী ভাষণ দেন। সেখানে তার বক্তব্য ছিল এটাই যে বিচারপতি বলেছেন যে দেশ চলবে সংখ্যাগুরুর অভিমত কি বলে অনুসরণে মন্তব্য করার জন্য সেটা কিভাবে অপরাধ হতে পারে। অথচ এই মন্তব্যটা করার জন্য সেই বিচারপতির বিরুদ্ধে যারা ইমপিচমেন্ট এনেছে তারাই নাকি নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবিটা করেন। এইরকম একটা ভাষণ যোগী দেন এবং সেই ভাষণের পরিপ্রেক্ষিতে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ বলে একটি সংস্থা, তারা একটি জনস্বার্থ মামলা করে দাবি তাদের যে প্রকারান্তরে ওই বিচারপতির বিতর্কিত বক্তব্যকে কিন্তু যোগী যেভাবে সমর্থনটা জানিয়েছেন সেটা কিন্তু আমাদের দেশে সাংবিধানিক ফ্যাব্রিক বা সাংবিধানিক যে ভাবমূর্তি সেটাকে ক্ষুণ্ণতা করেছে। মূলত এই দাবিতেই কিন্তু তারা যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবিতে মামলাটি এনেছে। হ্যাঁ অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।